আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম যে প্রশ্নটি হচ্ছে যে স্টারলিংকের প্রতিষ্ঠাতা কে, অর্থাৎ স্টারলিংক কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্ক হচ্ছে স্টারলিংকের প্রতিষ্ঠাতা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইমেইল আদান-প্রদানে ব্যবহৃত এসএমটিপি এর পূর্ণরূপ কি? এসএমটিপি এর পূর্ণরূপ হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এসএমটিপি এর পূর্ণরূপ হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। পরবর্তী যে প্রশ্ন হচ্ছে মাউস কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হচ্ছে মাউস আবিষ্কার করেন ডগলাস এঙ্গেলবার্ট। ডগলাস এঙ্গেলবার্ট মাউস আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে www এর জনক কে? www এর জনক হচ্ছে টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি হচ্ছে www এর জনক। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট পরীক্ষামূলক যাত্রা শুরু করে কবে? বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট পরীক্ষামূলক যাত্রা শুরু করে, সঠিক উত্তর হচ্ছে 9 এপ্রিল 2025 সালে, অর্থাৎ এপ্রিল মাসের 9 তারিখ পরীক্ষামূলকভাবে স্টারলিংকের যাত্রা শুরু হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে আইসি উদ্ভাবন করেন কে? আইসি এর উদ্ভাবন করেন জে.এস. কেলবি। জে.এস. কেলবি আইসি এর উদ্ভাবক। জে.এস. কেলবি। পরবর্তী প্রশ্ন হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার নাম কি? স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার নাম হচ্ছে স্টারলিংক। স্টারলিংক হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার নাম। স্টারলিংকের প্রতিষ্ঠাতা হচ্ছে ইলন মাস্ক। আগেই এই প্রশ্ন সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় 9 এপ্রিল 2025 সালে। পরবর্তী প্রশ্ন হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রথম স্টারলিংক সেবা চালু হয় কোন দেশে? দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম স্টারলিংকের সেবা চালু হয় মালদ্বীপে। দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম স্টারলিংকের যাত্রা শুরু হয় মালদ্বীপে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্বের প্রথম স্টারলিংক সেবা চালু হয় কোন দেশে? সঠিক উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টারলিংক সেবা সর্বপ্রথম চালু হয়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের উপকারী মনে হয়, ভালো লাগে, তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রতিটা ভিডিওতে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।